গুড মর্নিং। আজ সোমবার, সরস্বতী পুজো। ছোটোবেলা থেকেই দেখে আসি মা এই সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে হলুদ বাটতো। এই হলুদ বেটে সেই হলুদ মেখে নাকি চান করে মায়ের কাছে অঞ্জলি দিতে হয়। যখন আমি স্কুলে পড়তাম প্রত্যেকবার এই সরস্বতী পুজোর দিন আগে বাড়িতে মায়ের কাছে অঞ্জলি দিয়ে সব বন্ধুরা মিলে একসঙ্গে চলে যেতাম স্কুলে। স্কুলে গিয়ে নিজের স্কুলে আগে ঠাকুর দেখে সব মিসেদের সঙ্গে দেখা করে চলে যেতাম আশেপাশে যত স্কুল থাকতো সব স্কুলে, সবাই মিলে ওখানে সব স্কুলে ঠাকুর দেখে আবার নিজের স্কুলে এসে একসাথে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বাড়ি ফিরতাম। এখন আর তো আর স্কুলে যাওয়া হয় না, এখন সময়ের সাথে সাথে সব বন্ধুরাও এখন যে যার মতন আলাদা সব দিকে চলে গেছে। কিন্তু নিজের স্কুলে যাওয়া না হলেও সেই স্কুল কিন্তু আমার এখনও আছে। এখন স্কুলে যাই স্টুডেন্ট হিসেবে না, এখন যাই নিজের টিচার হিসেবে। আর যখন ছোট ছোট বাচ্চাদের দেখি তখন নিজেকে খুব ভাল লাগে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি। সরস্বতী পুজো আর হলুদ শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না। সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি পরতেই হবে, ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি। দেখো এটা আমিও আজকে হলুদ শাড়ি পরে নিয়েছি। চলো আজকে বেরিয়ে যাওয়া যাক স্কুলের দিকে। দেখো বেরিয়ে পড়েছি। এখন কেউ বলবে এখন সকাল 7টা বাজে, চারদিকটা দেখো কত কুয়াশা। যখন সকালবেলা উঠেছিলাম তখন প্রায় 6টা, তখন তো আরও কিছু দেখাই যাচ্ছিল না চারদিকে, এত কুয়াশা। কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা অনেকটা কেটেছে। চলো কথা না বাড়িয়ে চলে যাই। যেখানে আজকে 7:30টায় স্কুলে যাওয়ার কথা আজকে বাড়িতেই এখানে 7টা বেজে গেছে। তো তাড়াতাড়ি চলো চলে যাওয়া যাক। দুদিন ধরেই ওয়েদারটা এরকম মেঘলা কুয়াশা, কিন্তু এত কুয়াশা থাকলেও ঠান্ডা কিন্তু একটুও নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেয়ে গেছি টোটো। আর এই দেখো ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি একটা মালা। এই মালাটা নিয়ে চলো চলে যাওয়া যাক স্কুলে। এটা মায়ের জন্য নিয়ে নিয়েছি এই মালাটা। এসে গেছি স্কুলে। আর এই হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে। কালকে সবাই এসেছিলো স্কুলে, এসে এইগুলো সব সাজিয়ে আলপনা দিয়ে সব তো রেডি করে রেখে গেছে। কালকে আমি আসতে পারিনি, ওই জন্য তোমাদের সাথে আমি কিছু শেয়ারও করতে পারিনি। দেখো কি সুন্দর লাগছে, মায়ের সাজের সঙ্গে লাইট, চারপাশে ডেকোরেশন কি সুন্দর মিলে গেছে। চলো এবার তোমাদেরকে দেখাই আমার আগের ভিডিওতে করা সেই হাতের কাজগুলো। দেখো তো কেমন লাগছে বোর্ডে এগুলোকে লাগিয়ে দিয়ে। যেহেতু আমি কালকে আসতে পারিনি তাই আগের দিনকার এসে যখন স্কুল এসেছিলাম তখনই আমি এগুলোকে লাগিয়ে দিয়ে গেছিলাম। দেখে বলো তো কেমন লাগছে, কমেন্টে কিন্তু জানাবে ভাল লাগছে কি না। চলো এবার যে মালাটা এনেছিলাম ওটা ঠাকুরমশাইকে দিয়ে দিলাম। দেখো ঠাকুরমশাই মাকে মালাটা পরিয়ে দিচ্ছে। আর দেখো মালাটা পরে মাকে কি সুন্দর লাগছে। মাকে মালাটা পরিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি এখানে ফল কাটতে। আমার উপর দায়িত্ব পড়েছে নৈবেদ্য সাজানো আর ফল কুচানো। ওদিকে ঠাকুরমশাইও বসে গেছে পুজোতে। তো চলো চটপট করে ফলগুলো কেটে ওখানে চলে যাওয়া যাক। ফল কাটা হয়ে যাওয়ার পর চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার হবে আরতি। আরতি শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছিলো হোম। মাঝখানটায় আমি ছিলাম না, চলে গেছিলাম অন্যদিকে একটু কাজেতে। ফিরে এসে দেখি হোম হচ্ছে। আর দেখো কি অপূর্ব লাগছে হোমটা দেখতে।
শেষ করে আমরা চলে এসেছি সব মিসেরা এই ঘরে। এই ঘরে আমাদের বাচ্চাদের জন্য কিছু পার্সেল ব্যবস্থা করা হয়েছিল। দেখো এইগুলোই হচ্ছে সেই পার্সেলগুলো। আমাদের ছোটোবেলায় তো এরকম পার্সেল ছিল না, আমরা একসঙ্গে স্কুলে সবাই বন্ধুরা মিলে এক জায়গায় বসেই খেতাম। আচ্ছা তোমরা স্কুলে কীভাবে খেতে? তোমাদের কি পার্সেল দেওয়া হতো না এক জায়গায় বসে খেতে? তোমাদের কোনটা বেশি ভালো লাগতো বলো তো? আমার তো বন্ধুদের সঙ্গে একসঙ্গে স্কুলে বসে খেতেই বেশি ভালো লাগতো। আমাকে কমেন্টে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে, পার্সেল না স্কুলে সব বন্ধুরা মিলে এক জায়গায় বসে খেতে। চলো সব স্কুলের কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া যাক। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। চলো যাওয়া যাক। এবার সরস্বতী পুজো পড়েছিল দুদিন, রবিবার সোমবার। তোমরা কোন দিন বেরিয়েছিলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঘুরতে বেরিয়ে মিষ্টির দোকানে গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে ব্রেড পনি আছে, নিয়ে নিলাম দুজনের জন্য দুটো ব্রেড পনি। চলো ব্রেড পনিটা খেয়ে আবার গাড়ি করে বেরিয়ে পড়া যাক ঠাকুর দেখতে। যেহেতু আজ সরস্বতী পুজো, বাইরে কোনো মাছ মাংস কিছু খেতে পারবো না, তো চলো কী আর করা যাবে, তো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে চলে এসেছি আইসক্রিম খেতে। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। যেহেতু আমার হাতে ফোন ছিল তাই ওকে দিলাম, বললাম আমাকে আইসক্রিমটা খুলে দাও, তো আইসক্রিমটা খুলে দিল। তো চলো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়া যাক। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, তো আশা করছি সব কিছু সামলে খুব তাড়াতাড়ি
বাকি ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।